আচ্ছা ভাই, একটা মানুষের বাঁচতে কত পরিমাণ টাকা লাগে বলেন তো? আল্লাহ পাক আপনার প্রচুর পরিমাণ টাকা দিছে, ঠিক আছে, আপনার আল্লাহ টাকা দিছে, ঘর বাড়ি করছেন, হয়তো বা আপনার 4-5টা বিল্ডিং আছে। আপনি গরিব মানুষ দেখলে মানে এমন ভাবে করেন যে মনে হয় আপনি তাদের কাছ থেকে দূরে থাকতে চান। মানে গরিব মানুষের চলাফেরা, তারপর তাদের পোশাক আপনার বিরক্তকর মনে হয়। ভাই, আপনি যে এত বাড়ি করছেন, এত টাকা পয়সা করছেন, দিন শেষে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন? একটু ভাবেন তো। আপনার মনের ভিতরে অন্তঃস্থল থেকে একটু ভাইবা দেখেন যে আপনি এই টাকাগুলো নিতে পারবেন কিনা। ভাই, এগুলো একটাও আপনি নিতে পারবেন না, ঠিক আছে? সো আপনার উচিত মানে গরিব ধনী এগুলা ভেদাভেদ না করা, ঠিক আছে? এগুলা ভেদাভেদ কখনো আল্লাহ পাক মানুষ হিসাবে সবাই সৃষ্টি করছে, ঠিক আছে? তো এগুলা ভেদাভেদ করার মতো না। আর লাস্টে আপনি দেখেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যে স্থানে যাবেন, ঠিক আছে, একজন গরিব মানুষ কিন্তু সেই স্থানেই যাবে, ঠিক আছে? আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই, সেই ছোট্ট একটা মাটির ঘর। আপনার কাপড় হয়তো বা আপনি ভাবতেছেন একটু দামি নিতে পারবেন, ঠিক আছে, হয়তো বা একটু দামি মানের কাপড় নিতে পারবেন, কিন্তু ভাই দিন শেষে ওই এক জায়গায় যেই তুই হাজার কোটি কোটি টাকা থাকুক আর বিল্ডিং থাকুক, আপনার পোলাপেন কইবো না যে আমার বিল্ডিং এর ভিতরে আমার বাপে এত বড় একটা বিল্ডিং করছে, আমি এই বিল্ডিং এর ফ্ল্যাটের ভিতরে আমার বাপের গোসল করাই। আপনারা কইবো ওই যে মাঠের এক কোনায় গাছের তলায় ওইখানে গোসল করাইতে। তো অহংকার করেন না ভাই, অহংকার কখনো মানুষের জীবনে ভালো কিছু আইনা দেয় না, এবং কি আরো ধ্বংস করে।